দারুণ হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে খেতে। এই দিয়েই ভাত মেখে খাওয়া যায়, অন্য কিছুরই দরকার হবে না। স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি সাবেকি রেসিপি নিয়ে এসেছি, থোড় দিয়ে তিল দিয়ে ভর্তা। খুবই সুন্দর খেতে, সব থেকে দুটোই খুব শরীরের পক্ষে উপকারী। কাজেই এই ভর্তাটা আমি শেয়ার করলাম, খেতেও খুব সুস্বাদু। এখানে আমি তিল বেশ কিছুটা নিয়ে, আমার পরিমাণ মতো আর কি, তিল নিয়ে আমি রোস্ট করে নিচ্ছি। ভালো করে তিলটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব, রোস্ট করে নিব। করে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম। এবারে আমি জল দিয়ে তিলটাকে ধুয়ে দিব। ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জলটা ছেঁকে আলাদা করে রাখলাম। জলটা আমার লাগবে না, ফেলে দিব। এদিকে আমি থোড় বেশ কিছুটা পরিমাণে এরকম করে কুচি কুচি করে রেখে আমি থোড় কেটে নিচ্ছি, থোড় ধুয়ে নিচ্ছি, কাটা থোড়। কুচানো থোড়টা আমি আলাদা করে রেখে দিলাম। এই থোড়ের মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিব থোড়টাকে। প্রথমে চিনি দিলাম, এখন আমি চিনি দিলাম, লবণ, এবার হলুদ দিলাম। ভালো করে থোড়টাকে চটকে চটকে লবণ হলুদ চিনি দিয়ে মেখে নিচ্ছি। এবারে গরম তেলে থোড়টা ভেজে নেব। থোড়টা বেশ করে সেদ্ধ হয়ে গেছে, রস টেনে তেল ছেড়ে আসবে যখন, তখন আমি নামিয়ে নেব। থোড়ের জলটা পুরো টেনে গিয়েছে, মিষ্টি লবণ হলুদ সব বসে গিয়েছে থোড়ের মধ্যে। এবারে আমি তুলে নিচ্ছি।
এখানে ধনে, জিরে, আদা, লঙ্কা বেটে নিব। আর এই দিকে আমি আবার কিছুটা সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কার দানাগুলো ফেলে দিয়ে শুকনো লঙ্কাগুলো সাঁতলে নেব সর্ষের তেলে। নিরামিষ রান্নাকে সুস্বাদু করতে গেলে একটু অন্যরকম নানা রকম টেকনিকে সেটা স্বাদ আনতে হয়। একবারে এক প্যাকে বসিয়ে দিলে অত টেস্ট লাগবে না। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদিও আমি সব দেবো না, শুকনো লঙ্কাগুলোর দানা আমি ছাড়িয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু সাঁতলে নেব এটা। এই তেলের মধ্যে আমি ধনে, জিরে, লঙ্কা এই বাটনাটা দিয়ে দিলাম, খুব সামান্য, শুধুমাত্র এটা ফোড়নের জন্য। গোটা ফোড়ন আমি দিলাম না, গোটা মশলা দিলাম না। এই বাটনাটা একটা সুঘ্রাণ আনবে তেলটায়, তাই বাটনাটা দিলাম। এদিকে আমি লঙ্কা একটু কষিয়ে বাটনার সাথে লঙ্কাগুলো তুলে নেব। এই যে লঙ্কাগুলো তুলে নিচ্ছি, এটা কিন্তু আমি শিলপাটায় বেটে পেস্ট করে নেব। এবারে মশলা কষানো হয়ে গেল আমার, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, চিনি, এবারে দিচ্ছি তিল বাটা, যেটা ভাজা তিল ভেজে আমি বেটে নিয়েছি, সেই তিল বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে থোড় যে ভেজে বেটেছি ওটা। এবার তিল বাটাটা আমি এই তেলটার মধ্যে, মশলা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবারে থোড় বাটাটা দিয়ে দিচ্ছি, এটা ভাজা থোড় বাটা। এবার দুটো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই মাঝখানে একটু জায়গা করে এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। লবণটা আমি বারবার দিয়েছি, আমি মুখে দিয়ে দেখেছি, কারণ লবণ বেশি হয়ে গেলে আমাদের বাড়িতে সমস্যা হয়, একটু সবাই কম লবণ খায়, ঝালটাও কম খায়। এখানে আমি যে লঙ্কাগুলো তুলে রাখলাম একটু আগে ভাজা, সেগুলো পেস্ট করে নিয়েছি। এবার লঙ্কা বাটা আর চিনি আর একটু দিয়ে দিলাম। আমি মুখে দিয়ে দেখলাম চিনিটা কমই হয়েছে, ওই জন্য আর একটু চিনিও দিয়ে দিলাম। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, যেহেতু থোড় আছে এর মধ্যে।